আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আমি আলমডুবুরি আপনাদের মাঝে আসলাম। আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় নতুন করে অবশ্যই যারা যারা কাছে আমার এই ভিডিওটি পৌঁছায় লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। কিছুদিন আগে আমি একটা চলতি একটি চ্যানেলের মধ্যে একটি সাক্ষাৎকার দিয়েছিলাম। আসলে ঘটনা সত্য। এই বালগেটটার ভিতরে একটি মানুষ ময়রা কঙ্কাল হয়ে গিয়েছিল। তার পিছনে যে কাপড় ছিল, কাপড়ের মধ্যে তেল চর্বি এগুলো কেমন জানি একটা গন্ধ লাগতো, আমার অজ্ঞান হয়ে যায় ওরা অবস্থা। এই বলগেটের মধ্যে আমাদের ডুবুরিরা রেগুলার পানিতে নামে নাই, আমি একলা একলা নামছি, নামবা কাজ করছি। যখন প্রায় কাজ শেষের পথে ইঞ্জিন রুম বাদে এরা অন্য অন্য জায়গাতে নামছে। তবে এই বোর্ডের মালিকই আমাদের কাছে প্রথমত গোপন করছিল এখানে একটা মানুষ আছে। তারপরে বডি যখন উড়ানের কাজ শুরু করলাম, আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় দেখতে পাচ্ছেন এই বক্সটা কিন্তু আমরা সেচতে পারি নাই। যখন আমরা উড়ানের কাজ সম্পূর্ণ শুরু করলাম তখন আস্তে আস্তে আমরা টের পাইলাম যে এটার ভিতরে একটা লাশ আছে। এটা ভাই ঘটনা সত্য। আপনারা অনেকে কমেন্ট করছেন, আমি দেখছি, খুবই কষ্ট লাগছে। কমেন্টের মধ্যে দেখছি আপনারা লিখছেন যে আমি নাকি পাগল, পানির নিচে আবার গন্ধ পাই কেমনে। আসলেই পানির নিচে গন্ধ পাওয়া যায় ভাই। আপনারা নাক দিয়ে গন্ধ নেন ঠিক আছে, নাকের মধ্যে যখন ইঞ্জিন রুমের ভিতরে পানিটা লাগবে গিয়া আপনাদের নাকের ডগার মধ্যে অবশ্যই গন্ধ লাগবে। আপনার মুখে যখন ইঞ্জিন রুমের পচা পানিটা যাইব, ইঞ্জিন রুমের পানির ভিতরের পানি তো লড়ে না কোনো দিকে, হ্যাঁ, স্থায়ীভাবে তাহে। তো আমরা যখন এটা নিচের ড্রাইভ দিই আরও লেগে শীতের সময় প্রচুর পরিমাণে গন্ধ লাগে। গন্ধ আমাদের করতে হবে। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আর আপনাদের যদি প্রশ্ন তো অবশ্যই সবার থাকে, পানির নিচে আবার গন্ধ থাকে কেন? আসলে গন্ধ পানির নিচে থাকে ভাই। আসসালামু